ख्वाबे गफलत में सोए हुए मोमिनो ऐशो अशरत बढ़ाने से क्या फ़ायदा, ऐशो अशरत बढ़ाने से क्या फ़ायदा। কি ফায়দা? আরে দেখো না, তাকায়া জংলার বাঘটা প্রতিদিন 60 কেজি গোশত খায়। যদি এটা হরিণের হয় তাহলে 60 কেজি হরিণের গোশতের দাম আর যদি এটা গরু, মহিষ, ভেড়া, বকরি, ছাগলের হয় তাহলে বর্তমান বাজার অনুযায়ী তার দাম হয় 50-60 হাজারের বেশি একদিনের খাবার। কিন্তু তার 1 টাকা ইনকাম নাই, আছে চিন্তাও নাই। আর মানুষ, তুমি শিল্পপতি হও, যত বড় চৌধুরী সাহেব হোক, তোমার সারাদিনের খাবার কতটুকুন? বলে 250 গ্রাম চাউলের ভাত। আর এটার জন্য তোমার এত ফিকির, এত চিন্তা, এত ঘুষ, এত সুদ, এত চুরি, এত চাঁদাবাজি, টেন্ডারবাজি, এত মানুষের হক, মাদ্রাসা মসজিদের হক, ইতিমের হক। মুহতারাম হাজিরিন, এই চিন্তা করতে করতে সে অসুস্থ, বেমারি হয়ে যায়, তাই না? তার এত চিন্তা কেন? সে তো খায় মাত্র 250 গ্রাম চাউলের ভাত, আর বাঘ খায় কত? দৈনিক 1,20,000 টাকার গোশত খায় সে। তার কোনো ইনকাম নাই, চিন্তা নাই। চিন্তা নাই কেন? বলে সে শুধু আজকের খাবারের চিন্তাটা করতেছে, শুধু আজকের খাবারটা। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সে এই আয়াতের উপরে আমল করতেছে। আল্লাহ তাআলা ভূপৃষ্ঠে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব গ্রহণ করে নাই। এই কথার উপরে বিশ্বাস রাখা বাঘ নিশ্চিন্ত মনে খাবারের চিন্তা করতেছে মাত্র আজকের দিনের। তো সে খাবার পাইতেছে কত টাকার বলেন? ডেলি 1,20,000 টাকা। যত বড় শিল্পপতি হোক, প্রতিনিয়ত দৈনিক সে 1,20,000 টাকার খাবার খাইতে পারে না। পারে না। একদিন দুদিন খাইতে পারে, কিন্তু প্রতিদিন পারবে? প্রতিদিন পারবে না। দুবাইয়ে গিয়া সে বুরুজ খলিফায় গিয়া চাইলে সে 1,20,000 টাকার খাবার একদিনে খাইতে পারবে, কিন্তু প্রতিদিন পারবে? বা খাবে নাকি অসুস্থ হবে? বাঘ প্রতিদিন 1,20,000 টাকার খাবার খাইতেছে, আর আমি আপনি মাত্র 250 গ্রাম চাউলের ভাত খাইতেছি। আমার চিন্তা এত বেশি কেন? কারণ বাঘ শুধু আজকের খাবারের চিন্তা করতেছে, আর আমি আপনি আগামী 20 বছরের চিন্তা করতেছি। আমি আমার জিন্দগিটাকে আসল মনে করতেছি, বাঘ তার জিন্দগিকে সামান্য মনে করতেছে, ক্ষণস্থায়ী জিন্দগি, আজকে আসি কালকে নাই। আজকের চিন্তা, আজকের খাবার আজকে খাবো, কালকের চিন্তা করবো না। এই জন্য নিশ্চিন্ত মনে বাঘের মতো, সিংহের মতো রাজত্ব করতেছে। আর আমি বিড়াল হয়ে গেছি মুসলমান। শের ছিল কিন্তু আজকে বিড়াল হয়ে গেছে। কেন? বলে সামান্য জিন্দিগিটাকে সে বড় মনে করতেছে, আর এজন্য লালায়িত কুকুরের মতো দৌড়াইতেছে। দুনিয়ার প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতার গদি আর ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে দৌড়াইতেছে লালায়িত কুকুরের মতো। আমাদের হাজিরিন, এজন্য কবি বড় দিল নিয়া, ভাঙ্গা দিল নিয়া, উম্মতের মোহাব্বত নিয়ে আসে বলতেছে, আল্লামা ইকবাল বলতেছে, খ্বাবে গফলত মে সোয়ে हुए मोमिनो ऐशो अशरत बढ़ाने से क्या फ़ायदा, ऐशो अशरत बढ़ाने से क्या फ़ायदा। আরামায়েশ ভোগ বিলাসের চিন্তা করে লাভটা কি? অল্প দিনের জিন্দগি তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার মানার তৌফিক দান করো।